আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একই ভিডিওতে দুই রকম ভিন্ন স্বাদের ডিম পরোটা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে আমি আপনাদের লেয়ারযুক্ত ডিম পরোটা বানিয়ে দেখাবো। তো পরোটাগুলো বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর হাফ টেবিল চামচ মতো গুঁড়ো করা চিনি দিয়েছি। প্রথমেই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি, তারপর ডোটা মেখে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি পরোটাগুলো আটা দিয়ে বানাতে চাচ্ছেন তাও কিন্তু হবে। আর এই ডোটা তৈরি করার সময় কিন্তু বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। একেবারে পানি দিয়ে ফেললে আবার ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে, তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেওয়াই ভালো। তো ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্তত 5 মিনিট মতো রেস্টে রাখবো। আর যদি হাতে সময় থাকে তাহলে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবেন। তো ডোটা আমি এখন ঢেকে রেখে দিচ্ছি। আর অন্যদিকে একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি 2টো ডিম ভেঙে নেব। যেহেতু পরোটাগুলো আমি খুবই অল্প পরিমাণে তৈরি করছি, তাই এখানে 2টো ডিমই নিয়েছি। আর যদি পরোটার পরিমাণটা বেশি থাকে তাহলে ডিমগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে। এবারে ডিমের মধ্যে ঘরোয়া কিছু সাধারণ মশলাই দিয়ে দেব, যেমন প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিয়েছি। এবারে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখুন, ডিমটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপরে ডিমের মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটা কিন্তু 5 মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে। তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। তো ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। একটু মেখে নিলেই ডোটা আগের থেকে কিন্তু আরও অনেকটাই সফট হয়ে যায়। এবার এই ডোটা থেকে মিডিয়াম সাইজের 4টা মতো লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাই এখানে 4টা মতোই পরোটা তৈরি করে নেব। এবার একটা একটা করে লইগুলো তৈরি করে বড় করে আর পাতলা করে রুটি বেলে নেব। আজকের পরোটা আমি একটু চৌকো শেপে তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে গোল করেও পরোটাগুলো বানাতে পারেন। আর গোল করে লেয়ারযুক্ত ডিম পরোটাও কিন্তু আমি বানিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো রুটিটা দেখুন যতটা সম্ভব আমি পাতলা আর বড় করে বেলে নিয়েছি। এবারে এই রুটির ওপর খুব সুন্দর একটা লেয়ার দেওয়ার জন্য অল্প করে একটু ঘি গলিয়ে নিয়েছি। এবার 1 চামচ মতো ঘি নিয়ে পুরো রুটির চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেব। তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা গলানো বাটারও ব্যবহার করতে পারেন। পরোটার ভেতরে যদি ঘি দিয়ে লেয়ারগুলো দেওয়া যায় তাহলে পরোটাগুলো খেতে এত টেস্টি হয়, আর খুব সুন্দর কিন্তু পরোটাটা খাস্তাও তৈরি হয়। এবার লেয়ারগুলো যেন খুব সুন্দর খুলে খুলে আসে ভাজার পরে, সেজন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপরে রুটির 2 সাইডের নিচের দিকটা আর ওপরের দিকটা অল্প করে একটু করে কেটে দিয়েছি, তাহলে পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে। তো এবার এটাকে একদিকটা টেনে এনে মধ্যের জায়গাটায় রেখে অপর দিকটাও ঠিক একইভাবে 4টা ভাঁজ দিয়ে নিতে হবে। এবার এই পরোটাটাকে আমি চৌকো শেপে বেলে নেব। তো একটা লই তৈরি করা আমার হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু আমি প্রথমে 4টা লই তৈরি করে নেব। তো 4টা লই তৈরি করতে কিন্তু এটা একটু রেস্টে রাখা হয়ে যাবে। তো প্রথমে এবার যে লইটা আমি রেডি করে রেখেছিলাম সেটা থেকে কিন্তু প্রথমে পরোটাটা বেলে নেব। তো প্রথমে পরোটাটাকে তেল বা ঘি ছাড়াই কিন্তু বেলে নেওয়ার চেষ্টা করছিলাম, তো হলো না। তারপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে পরোটাটাকে চৌকো শেপে বেলে নিলাম। তো দেখুন, পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা করেও বেলিনি, আবার খুব একটা মোটাও রাখিনি। তো পরোটাটা কিন্তু একটু বড় করে চৌকো শেপে আমি পরোটাটা তৈরি করে নিয়েছি। এবারে পরোটাটাকে ভেজে নেব। সেজন্য প্যানের মধ্যে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর আজকের পরোটা একটু অন্যরকমভাবে আমি আপনাদের ভেজে দেখাবো। তার জন্য প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিতে হবে, তারপর এই পরোটাটাকে ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। তো এইভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে পরোটাটা ভেজে নিলে পরোটাটাকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে ডিমের ব্যাটার থেকে তুলে এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওপরের দিকে অল্প করে একটু ডিমের মিশ্রণটা নিয়ে পরোটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটাকে আমি ভেজে নেব। একদিকটা হয়ে আসলে পরোটাটাকে উল্টে দিয়েছি। অপর দিকটা হয়ে গেলে আবারও পরোটাটাকে উল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু পরোটাগুলো ভাজা যাবে না, তা না হলে কিন্তু ওপরের ডিমটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে।
একবার এই পদ্ধতিতে পরোটাগুলো বানিয়ে দেখবেন, পরোটা যেমন ফুলকো তৈরি হবে তেমন ভেতরে লেয়ারগুলো খুব সুন্দর খুলে আসবে। সবগুলো পরোটাই কিন্তু ফুলকো তৈরি হবে। তো একটা পরোটা কিন্তু দেখুন খুব সুন্দর ফুলেও উঠেছে। এবার এটাকে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে পরোটাগুলো ভেজে নেবেন। এবার তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি আপনাদের আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তাহলে বন্ধুরা, আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে 4টা ডিম পরোটাই কিন্তু আমার ভাজা হয়ে গেল। যেমন খুবই কম সময় লাগে তেমনই খুবই অল্প তেলে ভাজা হয়ে যায়। সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া ঝটপট এইভাবে ডিম পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দেওয়া যায়। শুধুমাত্র টমেটো সস দিয়ে কিংবা একটু চাটনি দিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, লেয়ারযুক্ত ডিম পরোটা তো বানানো হয়ে গেল। এবার আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে মাখাবেলার ঝামেলা ছাড়া ডিম পরোটা বানিয়ে দেখাবো। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তো একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি এই বাটিটা মেপে ময়দা নিয়েছিলাম, সেই জন্য এই বাটি মেপে আমি এখানে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এখানে আমি চামচটা বাদ দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে আরও হাফ বাটি মতো পানি দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে একটু পাতলা করে গুলে নিয়েছি। দেখুন, এর মধ্যে কিন্তু একটুও লাম্পস নেই। তো ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার এই ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে আমি ডিম পরোটার জন্য ডিমটা রেডি করে নেব। তো এখানে আমি 3টা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম, সেটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি। তো টমেটো কুচি করে নিয়েছি, একেবারে মিহি করে কুচি করে নিতে হবে। এবার ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়েও বা বাড়িয়েও নিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর একেবারে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সব ডিমের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। তো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো ডিমের মিশ্রণটা এবার আমাদের রেডি হয়ে গেছে। এবার পরোটাগুলো তৈরি করে নিতে হবে। এবার এই পরোটাগুলো তৈরি করে নেব, সেই জন্য প্যানটা হালকা গরম করে নিয়েছি। তারপরে 2 চামচ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার যখন ওপরের দিকটা ভালোভাবে শুকিয়ে আসবে তখনই এটাকে উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা উঠে এসেছে। তো এই পরোটার 2 দিকেই আমি হালকা করে সেঁকে নিয়েছি। তো এবার এখানে আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব, সেই জন্য একটু করে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো এটাকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। তো পরোটাটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কম বেশি অনেকেই পরোটা বানাতে জানি। তো কিভাবে একেবারেই কম সময়ে সহজ পদ্ধতিতে বানানো যায় সেই টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবার পরোটাটা আমি উঠিয়ে রেখে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দিয়েছি। এবার এখানে 2 চামচ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর পরোটার সমান করে একটু চারিদিকে বড় করে ছড়িয়ে দিলাম। এবার এটাকে হালকা একটু ওপর দিকটা হয়ে আসবে তখন এখানে পরোটাটা আমি দিয়ে দেব। তো দেখুন, হালকা কিন্তু একটু শুকিয়ে এসেছে। খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু আবার পরোটার সঙ্গে লাগবে না, তাই হালকা একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দেব। তো পরোটাটা দিয়ে এভাবে খুব ভালো করে একটু চেপে দিচ্ছি, এতে করে ডিমের সঙ্গে পরোটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এবার নিচ দিকটা যখন হয়ে যাবে ডিমের, তখন এটাকে উল্টে দেব। অপর দিকটা একটু ভালো করে ভেজে নেব। এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে ডিম পরোটাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে পরোটাগুলো তৈরি করা হয়ে গেল। এই পরোটাগুলোকে এবার কেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, হাতে একেবারেই কম সময় থাকলে আপনারা ঝটপট এভাবে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা,
আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।